আজ চলে আসলাম রাত্রে মাওয়াতে ইলিশ কিনলাম, 3টা বড় বড় ইলিশ কিনে এখন ইলিশ ভাজার কাজ চলতেছে। ইলিশের সাথে বেগুন আছে। আমাদের ইব্রাহিম ভাই তিনি ইলিশ ভাজার জন্য বিখ্যাত। তিনি ভাজতেছে সরিষার তেল দিয়ে। আপনারা দেখতে থাকুন। প্রচুর ইলিশ 3টা ইলিশ, এক একটা প্রায় 1.5 কেজি করে হবে আর কি। ইলিশ সেই স্বাদ। এই যে আমাদের ফরাদ স্যার ইব্রাহিম ভাই কথা বলছে ফোনে, আর এই যে রাধুনি আমাদের রান্না করতেছে, ইলিশ ভাজতেছে, সাথে বেগুনও ভাজতেছে। তো দেখা যাক কতক্ষণে শেষ হয় আর কিভাবে ভাজে মাছগুলা, আপনারা দেখুন। তো মাওয়াতে আসলে আসলে অসম্ভব ভালো লাগে। নদীর পাড়ে ঘুরলাম, পদ্মার নিচ দিয়ে ট্রলারে। আসলে মানুষের একটু বিনোদনও লাগে, সবসময় কাজের ভিতরে থাকি, একটু বিনোদন হলে ভালো লাগে। এই যে আমাদের ইমরান ভাই, এই যে তেল দিতেছে আমাদের ইব্রাহিম ভাই বেগুনের পরে, যাতে বেগুনটা ভালোভাবে আছে ভাজি হয়। গরম তেল দেওয়ার পরে বেগুনটা আসলে ঠিকভাবে যেন সিদ্ধ হয়। এই যে আমাদের ইব্রাহিম ভাই ফরাদ দেখতেছে যে কিভাবে ভাজে। এই যে আমাদের ফরাদ রাঁধুনি, ফরাদ এবার আসছে, এবার ভাজতেছে ইলিশ ফরাদ। এই তেল দিতেছে ইলিশ মাছের পরে, কারণ ইলিশ মাছটা ঠিকভাবে আর কি ভাজি হয়। ফরাদ চশমা লাগাই ভাজতেছে। ও কিন্তু চোখে ঠিকই দেখে, ভালোভাবে দেখে, কিন্তু তারপরেও চশমা চোখে দেয় সেফটির জন্য। ইলিশ ভাজার কাজ চলতেছে। দেখা যাক কতক্ষণ পর্যন্ত লাগে, কতক্ষণ পর্যন্ত শেষ হয় ভাজা। রাতে মাওয়া ইলিশ খাওয়ার আসলে মজাই আলাদা। আপনারা আসুন, আশেপাশে থাকেন, পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আপনারা মায় আসুন, সেই ইলিশ খান, ভালো লাগবে। এই যে রাকিব চলে আসছে, আমাদের রাকিব এবার একটু দেখতেছে যে কেমনে ভাজা যায়। একটু নাড়াচাড়া দে ভাই, নাড়াচাড়া দে। নাড়াচাড়া না দিলে হবে, খালি ধরে রাখলে। ছবি উঠাইছে, ছবি।
এই যে আবার রাঁধুনি চলে আসছে আমাদের। ঠিক আছে, ওটাই দেন, উল্টাই দেন। আজকাল আসলে শীতের সময় ইলিশ দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগবে। ভাজিটা খুব সুন্দর হয়েছে। এই যে এটা তোলা হচ্ছে ইলিশ মাছের লেজ, এটা দিয়ে আসলে ভর্তা হবে, এতে ভর্তা বানাবে, ইলিশ ভর্তা। ভর্তা করার জন্য আর কি একজনকে বললাম যে ভর্তা করেন, ভর্তা করবে। এই তো প্রায় হয়ে গেছে আর কি, আর কিছুক্ষণ পরে আর কি তুলে ফেলতে হবে।